عليكم ورحمة الله وبركاته সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال سبحانه وتعالى أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করে দয়া করে ভালোবেসে আজকের এই একটি দিনী মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দোস্ত আর বুজুর্গগণ, পুলসাইন শাহজালাল ইসলামী কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই 8ম বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, আমার আগে যিনি বয়ান করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, আমি শুনেছি। আজকের যিনি প্রধান অতিথি, সারা দেশ জুড়ে যিনি আলোচনা করেন, অত্যন্ত মহব্বতের আমার ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ভাই, খুব ভালো একজন আমার মহব্বতের ভাই। উনি আজকে ইনশাআল্লাহ আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। আপনারা বেজান না খুশি? দোস্ত আর বুজুর্গগণ, আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আপনাদের কাছে প্রথমে আমি মাফ চাইতেছি, দয়া করে মাফ করবেন। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করব, আল্লাহর কাছে প্রথমে এই প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দোস্ত আর বুজুর্গগণ, আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত এবং 2টা আয়াত তিলাওয়াত করেছি, ছোট্ট ছোট্ট 2টা আয়াত, এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একখান হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দোস্ত আর বুজুর্গগণ, জীবনের সর্বক্ষেত্রে ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে আসতে হবে। জীবনের সর্বক্ষেত্রে ভূমিকা ছাড়া কিছু আলোচনা করব। জীবনের সর্বক্ষেত্রে কুশের ভিতরে আসতে হবে, ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে আসতে হবে, ইসলামের গণ্ডির ভিতরে আসতে হবে। এখন যদি আমি বলি আমার ব্যক্তিগত জীবনে আমি ইসলামের ভিতরে আসলাম, কিন্তু আমার পারিবারিক জীবনে ইসলামের ভিতরে আসলাম না, তাহলে হবে না। ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো আমার জীবনের যত দিক রয়েছে, যত কিছু রয়েছে, সবগুলা ইসলামের ভিতরে নিয়ে আসতে হবে। যদি আমি সবগুলা ইসলামের ভিতরে, অর্থাৎ ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে যদি আমি আনতে পারি, তাহলে আমি হব খাঁটি একজন মুসলমান। কি হবে ভাই? খাঁটি একজন মুসলমান আমি হব। অন্যথায় যদি আমি কিছু মানলাম না, ইসলামকে কিছু মানলাম না। এখন যদি আমি বলি ইসলাম শুধু ব্যক্তিগত বিষয়, এটা
আমার ফ্যামিলির মধ্যে আনার দরকার নাই, রাষ্ট্রের মধ্যে এগুলা নেওয়ার দরকার নাই, সমাজের মধ্যে এটা নেওয়ার দরকার নাই। তাইলে এটা বোঝা গেল যে আমি এখন পুরোপুরি মুসলমান হতে পারি নাই। আমার এই কথাগুলো বুঝতেছেন নি আপনারা ভাই? না বুঝলে ইনশাআল্লাহ বলবেন। আপনারা যদি আমার সাথে একটু বলেন তাইলে আমি বুঝবো আমার এই কথাগুলো আপনারা বুঝতেছেন। দোস্ত আর বুজুর্গগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লক্ষ্য করুন, আল্লাহ এখানে কোন কাফির বেঈমানকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন নাই, এখানে আল্লাহ তার ঈমানদার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। পুরোপুরি কিসের ভিতরে প্রবেশ করো? ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। এখন শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে সোরে বলুন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? এখন কে বলেছেন শয়তানের অনুসরণ করিও না? আল্লাহ বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? আরো জোরে বলুন। আল্লাহ বলেছেন। আল্লাহ প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। আমার বন্ধুগণ, অতএব যারা ইসলামের ভিতরে পুরোপুরি যারা ঢুকবে, ইসলামের ভিতরে যারা পুরোপুরি যারা প্রবেশ করবে, তারা কি হবেন? খাঁটি মুসলমান হবেন। কি হবেন? খাঁটি মুসলমান হবেন, পরিপূর্ণ ঈমানদার হবেন। এর বাইরে যারা চলে যাবেন তারা খাঁটি মুসলমান নাই, খাঁটি মুসলমান নাই। দোস্ত আর বুজুর্গগণ, এজন্য আমার ব্যক্তিগত জীবনে আমি কিভাবে চলবো, আল্লাহ রাব্বুল আলামিন তারও একটা নিয়ন্ত্রণ দিয়েছেন, একটা রেখা দিয়েছেন, একটা সীমানা দিয়েছেন। এই সীমানার ভিতরে আমাকে থাকতে হবে। ঠিক তেমনি ভাবে পারিবারিক জীবনে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমানা দিয়েছেন, সেই সীমানার ভিতরে আমাকে থাকতে হবে। রাষ্ট্রীয় জীবনেও একটা সীমানা আছে, সেই সীমানার ভিতরে আমাকে থাকতে হবে। সামাজিক জীবনে একটা সীমানা দিয়েছেন, সীমানার ভিতরে আমাকে থাকতে হবে। আমার বন্ধুগণ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি দিয়েছেন, মানে কথা বলার শক্তি দিয়েছেন, শ্রবণের শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, ঠিক কিনা? দৃষ্টি শক্তি দিয়েছেন, তার চক্ষু দিয়ে দেখার শক্তি দিয়েছেন, ঠিক কিনা? প্রত্যেকটার একটা সীমানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সীমানার বাইরে যাওয়া যাবে না, সীমানার ভিতরে থাকতে হবে। সীমানার বাইরে যাওয়া না, ভিতরে থাকতে হবে, ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, ইসলামের গণ্ডির ভিতরে তোমরা পুরোপুরি চলে আসো। কিছু মানলাই না, এরকম হবে না। তোমার ব্যক্তিগত জীবনে যদি তুমি মনে করো শুধু ইসলাম মানলাম, আমি খুব বেশি নামাজ পড়লাম, খুব বেশি রোজা রাখলাম, যত আমল আমি নিজে নিজে একা একা করলাম, ব্যক্তিগত ভাবে করলাম,
আর আমার পরিবারের মধ্যে এগুলা আমি আনলাম না, অর্থাৎ পরিবারকে আমি দাওয়াত দিলাম না। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়ে না, আমার ভাই বোন নামাজ পড়ে না, ঠিক কিনা? এরকম আছে কিনা ফ্যামিলির মধ্যে? এরকম হইলে চলবে না। পরিবারের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হবে। ঠিক তেমনি ভাবে সামাজিক, আমরা সমাজ বলি, কিন্তু সমাজ আমরা ইসলামের নিয়মতান্ত্রিক যদি আমি সমাজকে যদি চালাই, তাহলে ওই সমাজে আর অশান্তি আসবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা দিয়েছেন, এই সীমানার ভিতরে যদি আমি সমাজ যদি চালাই, এই সীমানার ভিতরে তাকিয়ে যদি আমি সমাজ চালাই, তাহলে ওই সমাজে আর অশান্তি আসবে না, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না। শয়তান হচ্ছে আমাদের চির শত্রু, ঠিক কিনা? শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শয়তান শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু। শয়তান আমাদেরকে সর্বক্ষণ চায় কিভাবে আল্লাহ থেকে সে আমাদেরকে সরাইয়া রাখতে, ঠিক কিনা? আল্লাহ থেকে আমাদেরকে সরাইয়া রাখতে চায় শয়তান। শয়তান আমাদেরকে আল্লাহ থেকে সরাইয়া রাখতে চায়, কোরআন থেকে সরাইয়া রাখতে চায়, হাদিস থেকে সরাইয়া রাখতে চায়, ঠিক কিনা? এজন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, ইসলামের ভিতরে পুরোপুরি মানুষ যখন চলে আসবে, তখন মানুষ আর কোনো গুনাহে যাইতে পারবে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যক্তিগত জীবনের একটা সীমারেখা দিয়েছেন, একটা সীমানা দিয়েছেন। এই সীমানার বাইরে আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না। পারিবারিক জীবনেও আমার ইচ্ছা মতো আমি চলতে পারবো না। রাষ্ট্রীয় জীবনে আমার ইচ্ছা মতো আমি রাষ্ট্র চালাইতে পারবো না। আমার মন বলে আমি রাষ্ট্র চালাইতে পারবো না, ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমানা দিয়েছেন, একটা দিক দিয়েছেন যে আল্লাহ বলেছেন তোমরা ওই সীমানার বাইরে তোমরা যাইতে পারবে না। ওই সীমানার বাইরে যারা যাবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা নাকাম হয়ে যাবে। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ বলেন, এটা হইল আমার দেওয়া সীমানা, ওই সীমানার বাইরে তোমরা যেতে পারবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাক শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, ঠিক কিনা? বাক শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন। ওই মুখ কানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার ইচ্ছা মতে আমি কথা বলতে পারবো না। আমার মুখ দ্বারা কোনো মানুষকে গালি দিতে পারবো না, কোনো মানুষের গীবত করতে পারবো না। আমরা এগুলো করি কিনা? করিনি? দোকানপাটে বসলাম আর মানুষের গীবত করা শুরু করি কিনা ভাই? বাজারে গিয়ে যাই, তখন গিয়া মানুষের গীবত করি কিনা? আমার বন্ধুগণ, ইসলাম আমাকে অনুমতি দেয় নাই। আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, এই মুখ কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই মুখ কিন্তু একসময়, ওই মুখ আর এক সময় আমার কথাই চলবে না। ওই মুখটা, আমার যে জবান, এই জবানটা কে দিয়েছেন? কে দিয়েছেন ভাই?
আমার আপনার মতো অনেক মানুষ আছে, অনেক লোক আছে, ঠিক তার মুখ আছে কিন্তু সে কথা বলতে পারে না, ঠিক কিনা? আছে কিনা এরকম? কথা বলতে পারে না। এজন্য রে ভাই, কেউ যদি বলে আমার বাক শক্তি আছে, অর্থাৎ আমার স্বাধীনতা আছে, আমার মুখ আছে, আমার যা ইচ্ছা তা আমি বলতে পারি, কেউ যদি এরকম বলে, তাহলে ইসলাম কিন্তু আর এই কথাকে সাপোর্ট করবে না। 2 নম্বর হইল কান। শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, ওই কান কিন্তু অনেক মানুষের কান আছে কিন্তু কান দিয়ে সে শুনতে পারে না, ঠিক কিনা? কান আছে ঠিক কিন্তু সে শুনতে পারে না। এজন্য এই কান নিয়ামতটা কে দিয়েছেন? কান নিয়ামতটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কান নিয়ামতটা দিয়েছেন। এজন্য ওই কান দ্বারা আমার ইচ্ছা মতে আমি শুনতে পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষুর মতো একটা নিয়ামত দিয়েছেন। যার চক্ষু নাই তাকে গিয়ে বলবেন, ভাই তোমার যে চক্ষু নাই, তাকে গিয়ে বলবে সে কতটুকু আফসোস করতেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দ্বারা কোনো বেগানা নারীর দিকে আমি তাকাতে পারবো না, কোন অশ্লীলের কাজের দিকে আমি তাকাতে পারবো না। ওই চক্ষু দ্বারা আমি এমন কোন কাজ করতে পারবো না যে কাজের কারণে আল্লাহ আমার উপর নারাজ হবেন, বেজার হবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আমার কর্মশক্তি দিয়েছেন, আমার যা ইচ্ছা তা আমি করতে পারবো না। আমার যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, ওই অঙ্গ প্রত্যঙ্গকেও আমার ইচ্ছা মতে চালাইতে পারবে না। আল্লাহর হুকুম অনুযায়ী চালাতে হবে। কার হুকুম অনুযায়ী? আল্লাহর যে একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটা সীমারেখা দিয়েছেন, ওই সীমারেখার ভিতরে আমার অঙ্গ প্রত্যঙ্গেও কেউ চালাতে হবে, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যার জবান দ্বারা, মুখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই খাঁটি মুসলমান। সে কি? সে খাঁটি মুসলমান। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, যার জবান দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা কোন মুসলমান কষ্ট পায় না, সেই ব্যক্তি হইল খাঁটি মুসলমান। আমরা মুখ দিয়ে মানুষের কষ্ট দিই কি দিই না? দেইনি। হাত দ্বারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করি কিনা? প্রহার করিনি। হাত দ্বারা মানুষকে মারিনি। অর্থাৎ রে ভাই, আমি যদি হাদিসের উপরে যদি আমি আমল করতে চাই, তাহলে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোন মুসলমান যেন কোনদিন কষ্ট না পায়। যদি আমার মুখ দ্বারা কেউ কষ্ট পায়, তাহলে সে আমার মুখ দ্বারা সে কষ্ট পাইল, এর জন্য আমার এক ভাই আমার উপর নারাজ হইল, অসন্তুষ্টি হইল, জন্য এর দ্বারা আমি খাঁটি একজন মুসলমান হতে পারলাম না। ঠিক তেমনি ভাবে আমার হাত দ্বারা যদি আমি অন্যায়ভাবে যদি আমি কাউকে প্রহার করলাম, তাহলে রে ভাই, মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। কয় ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল? 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। 1 নম্বর হইল মজলুমের দোয়া। মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন সঙ্গে সঙ্গে আসমানে উঠে যায় দোয়া। এরপরে হচ্ছে মুসাফির। মুসাফির যখন আল্লাহর রাস্তায় গিয়ে দোয়া করে, তখন কিন্তু তার দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর হচ্ছে মাতা পিতার দোয়া। মাতা পিতা যখন সন্তানের জন্য যখন দোয়া করেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কার দোয়া? সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। এজন্য যেমন দোয়া, বদদোয়া কিন্তু তাদের লাগে। যেমন দোয়া করলে লাগে, বদদোয়া করলেও লাগে। দোয়া লাগে, বদদোয়া লাগে। এজন্য আমার হাত দ্বারা যাতে কোনো মানুষকে যাতে কষ্ট না দেই, আমার মুখ দ্বারা যাতে কোনো মানুষ যাতে কষ্ট না পায়, ঠিক তেমনি ভাবে ভাই আমার চিন্তার একটা নিয়ন্ত্রণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ব্রেইন দিয়েছেন, ঠিক কিনা? মাথা দিয়েছেন। অনেকের কিন্তু এই মাথা আছে, কিন্তু
এই মাথায় কাজ করে না, ঠিক কিনা? ঠিক না ভাই? অনেক মানুষ আছে আমার মতো মাথা আছে, আপনার মতো মাথা আছে, এত সুন্দর বডি আছে, কিন্তু তার মাথায় কাজ করে না, এজন্য তাকে মানুষ পাগল বলে, ঠিক কিনা? আছে কিনা আমাদের সমাজে? আমার বন্ধুগণ, এজন্য এই চিন্তার একটা নিয়ন্ত্রণ আছে। আমার ইচ্ছা মতো আমি চিন্তা করতে পারবো না, আমার যা মনে চাইলো তা আমি চিন্তা করব, তা কিন্তু ইসলাম কিন্তু স্বীকৃতি দিবে না, ইসলাম কিন্তু আমাকে সাপোর্ট করবে না। চিন্তার একটা নিয়ন্ত্রণ ইসলাম দিয়েছে, এজন্য 4 ধরনের চিন্তা করার অনুমতি ইসলাম দিয়েছে। কয় ধরনের? 4 ধরনের চিন্তা করার অনুমতি ইসলাম দিয়েছে। বলবো নি? মনোযোগ দিয়ে শুনবেন না উঠে যাবেন? উঠবেন না, শুনবেন ভাই? যদি বসেন তাহলে ইনশাল্লাহ বলবো। আপনারা বসলে এখানে আমাদের নামাজ হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে বসেন। আমার বন্ধুগণ, 4 ধরনের চিন্তা করার অনুমতি ইসলাম দিয়েছে। প্রথম নম্বর হইল আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করার অনুমতি ইসলাম দিয়েছে। কে নিয়ে চিন্তা করার? আল্লাহর সৃষ্টি নিয়ে। আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এত সুন্দরভাবে হাত দিলেন, পা দিলেন, ঠিক কিনা? এই যে জমিন দিলেন, আসমান দিলেন, একদিন যদি আমরা একটু যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবেন আমার যে এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইলেন। মানুষ কিন্তু এই যে আমাদের আমরা যে দেখি পুতুল, যে দেখি পুতুল আছে না, পুতুলের ভিতরে পুতুল কিন্তু ব্যাটারি দিয়ে কথা বলাইতে পারে, কিন্তু ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যায় তখন আর এটার কথা বলে না। মূর্তি বলেন আর পুতুল বলেন, তখন আর কি কথা আর বলে না। কিন্তু একটু চিন্তা করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যাটারি দিয়েছেন, আমরা সারাদিন কথা বলি কিন্তু ব্যাটারির চার্জ শেষ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য যদি আমি চিন্তা করি এটা কার সৃষ্টি, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমার বন্ধুগণ, এই যে জমিন আল্লাহ দিয়েছেন, আমাদেরকে রিজিক আল্লাহ দিয়েছেন। এই জমিনের মধ্যে মানুষ যখন দান যখন ফালায়, দান থেকে আবার চাউল উঠে কিনা, চাউল হয় কিনা, এই চাউলটা আমরা খাই, ঠিক কিনা? আমার বন্ধুরা একটু যদি চিন্তা করি, এই যে সাগর আছে, নদী আছে, আল্লাহ যদি বৃষ্টি যদি না দিতেন তাহলে মানুষ হাহাকার হইয়া যাইত, ঠিক কিনা? এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। ওইগুলা নিয়ে চিন্তা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী তাদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি, তারা সর্বক্ষণ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী তারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে। কিভাবে আল্লাহ জমিন সৃষ্টি করলেন, কিভাবে আল্লাহ আসমান সৃষ্টি করলেন, কিভাবে আল্লাহ চন্দ্র সৃষ্টি করলেন, নক্ষত্র সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই জমিন কিভাবে বানাইলেন, এইভাবে যখন চিন্তা করে আল্লাহ কিভাবে বানাইলেন, তখন সে চিন্তা করে আর এটা ভাবে যে অবশ্যই এর একজন সৃষ্টিকর্তা আছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুদের জন্য বুঝলাম, 1 নম্বরে আমরা চিন্তা করতে পারবো আল্লাহর সৃষ্টি নিয়ে। কি নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো মানুষ যদি চিন্তা করে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। তখন সে আর গুনাহ করবে না, নাফরমানি করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না। সে যদি একটু চিন্তা করে আমি যে হাত দিয়ে আমি চুরি করব, ওই হাতটা আমাকে কে দিয়েছেন, যদি একটু চিন্তা করে আমি যে পা দিয়ে হেঁটে যাচ্ছি, এই পাটা আমাকে কে দিয়েছেন, এভাবে যদি একটু চিন্তা করে আমি যে চক্ষু দিয়ে দেখিয়ে দেখিয়ে চুরি করলাম, ওই চক্ষুটা আমাকে কে দিয়েছে, এভাবে যদি কেউ চিন্তা করে তাহলে আর কোনোদিন সে গুনাহের কাজে যাইতে পারবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য
আল্লাহর সৃষ্টিকে নিয়ে যখন চিন্তা করে, তখন আস্তে আস্তে মানুষ আল্লাহর ওলিও হয়ে যায়। বুঝতে বছর 2 নম্বর হইল কি, আমরা চিন্তা করব, আমরা এই জীবনে সারা জীবন থাকার জন্য আসছি না, একদিন যাইতে হবে, এই দুনিয়ায় ছাড়িয়ে যাওয়া লাগবে কিনা? এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবে, সবাইকে দুনিয়া ছেড়ে যাইতে হবে। অনেকের বাবা নাই, অনেকের মা নেই, ঠিক কিনা? দাদা ছিলেন, দাদা নাই, দাদি ছিলেন, দাদা নাই। অনেক এমন আছি, বাবা আছেন, ছেলে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে চাইবেন তখন তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, ঠিক কিনা?